নমস্কার বন্ধুরা, আজ সকালে হরিনাম শুনতে শুনতে আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা, আমার চ্যানেল হাতুত সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, 18ই জানুয়ারি, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 6টা। তো প্রিয় বন্ধুগণ, যথারীতি আমি কিচেনে চলে এসেছি, আর অলরেডি কিন্তু সমস্ত আনাজপাতি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন রান্নাটা চটজলদি চাপিয়ে দেবো, আর ওদিকে রেহানের টিফিনও বানাতে হবে, কারণ আজকে স্কুল রয়েছে। তাহলে চলুন বেশি বগর বগর না করে রান্নাগুলি তাড়াতাড়ি সেরে ফেলি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের যাবতীয় ডাস্টিংগুলি সেরে নিয়েছি, আর এখন চটজলদি রান্নাবান্নাগুলো সেরে নেবো। তো এদিকে তো আজকে সকাল থেকে তেমন একটা ঠান্ডা অনুভব করছি না, বুঝতেই পেরে গিয়েছেন আমাকে দেখে। সেরকম একটা শীত বস্ত্র পরিধান করিনি, কারণ আজকে সকালে তেমন একটা ঠান্ডা নেই। তাই সকালবেলা মাথায় একদম ঠেসে ঠেসে তেল দিয়েছি। অনেক দিন হয়ে গিয়েছে ঠিকঠাক হেয়ার কেয়ার করে উঠতে পারছিলাম না, চুলগুলো পুরো রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে, তাই হট অয়েল ম্যাসাজ করে নিলাম। দেন সংসারের সমস্ত কাজগুলি গুটিয়ে নিয়ে স্নান করার সময় ভালো করে শ্যাম্পু করে নেবো। অ্যাকচুয়ালি কী বলুন তো বন্ধুরা, রাতের বেলা আর তেলটা মাখার সাহস করে উঠলাম না, কারণ যা ঠান্ডা পড়েছে, আবার তেল টেল মাখলে ঠান্ডা না লেগে যায়। এই তো রেহানের সেলেসা হয়ে গিয়েছে, জানেন তো, কাশি, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, সর্দি, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, কি বলবো। তার মধ্যে আমি যদি আবার ঠান্ডা ফান্ডা বাঁধিয়ে বসি তাহলে তো হয়েই গেল, ঘরের কাজকর্মগুলো একদম লাটে উঠবে। তাই আর সাহস করে রাতে তেল না মেখে সকালবেলা তেলটা মেখে নিয়েছে। আর আজকে বেশ অনেক দিন বাদে রেহান স্কুল যাচ্ছে। এতদিন রেহানের শরীরটা ভালো ছিল না বলে স্কুল পাঠায়নি। এই তো আপনাদেরকে বললাম, সেলেসা জমে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল ছেলেটার। আজকে একটু সুস্থ রয়েছে, তাই ভাবলাম না স্কুল যাক, অনেক দিন হয়ে গেছে স্কুল যায়নি, হোম টাস্কগুলো জমে রয়েছে, তারপরে আবার সামনে পরীক্ষা, তাই নয় কি। তো আজকে স্কুল পাঠাচ্ছি, আর আগামীকাল যাবে, তারপরে তো আবার দুদিন ছুটি থাকবে। ওই তো শনি রবি ছুটি থাকবে, আবার সোমবার থেকে লাগাতার স্কুল যাবে। আর এদিকে প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলি প্রায় হয়েই এসেছে। এই তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ভাজা আলুগুলো দিয়ে ঘি ধনেপাতা ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেবো। আর মাছের ঝোল যে সবজি দিয়ে করব, তার জন্য সবজিগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল ঢেলে ফুটিয়ে নিলাম, ভাজা মাছগুলি ওপর থেকে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে কড়াইটাকে রান্না করে নেবো। তো এদিকে রান্নাবান্নাগুলো আমার হয়ে গিয়েছে, এখন রেহান সোনাকে খেতে দিয়ে দেবো। তো আসুন বন্ধুরা, আজকে রান্নাবান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এই তো আলু আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, আর সাথে রয়েছে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল, আর গরম গরম ভাত। তো রেহানের ভাতটা বেড়ে নিয়ে ভালো করে মেখে রেহানকে খাইয়ে দেবো আমি, কারণ রেহান এই সবজিগুলো দেখলে একদম খেতে চাইবে না। এমনি তো শরীরটা ভালো নেই, মুখের স্বাদ নেই, ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করে চলেছে। তবে আজ না রেহান সোনাকে আর স্নান করাবো না, কারণ কদিন তো রেহান একেবারে ঠান্ডাতে যা ভুগলো কি আর বলবো আপনাদেরকে। তার উপরে এই সকালবেলা স্নান করে স্কুল যাবে, বেশ অনেক দিন বাদে তো যাচ্ছে, আবার না ঠান্ডা লেগে যায়। তাই ওই গরম জলে একটা তাওয়াল ফেলে দিয়ে গরম জল থেকে তাওয়ালটা নিগড়ে নিয়ে রেহানের গা হাত পা পুছিয়ে দিয়েছি। তো চলুন এখন রেহানকে খেতে দিয়ে আবার রেহানের জন্য টিফিন করতে হবে, স্কুলে তো টিফিন নিয়ে যেতে হবে, তো সেই ব্যবস্থা করতে হবে। তো একটু বাঁধাকপি কেটেছিলাম, তার থেকে খানিকটা বাঁধাকপি রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর গাজর আর বিনস কেটে নিয়ে একটু মাইক্রো ওভেনে 2 থেকে 3 মিনিট বয়েল করে নিয়েছি। তো ওই রেহানকে আজকে স্কুলের টিফিনে ভেজ চাউমিন করে দেবো। রেহান মোটেই ভেজিটেবিল খেতে চায় না, একটা ডিম না দিলে হবে না, কারণ এই ডিমের গন্ধে গন্ধে হয়তো ও চাউমিনটা খেয়ে নেবে। তো যাই হোক, রেহানকে ভেজ চাউমিনটা করে দিই। এমনিতে কদিন ধরে না ছেলেটা ভালো করে তেমন একটা কিছু খায়নি, স্বাদ নেই, এই জ্বর মুখে না স্বাদ নেই ওর মুখে। তো ওই তো গোলমরিচ একটু ছড়িয়ে দিলাম, আর সাথে লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম।
আর ভেজিটেবলগুলো তো রয়েছে সাথেই, আর ডিম তো দিতেই হবে বললামই আপনাদেরকে। আর শশা কেটে দিচ্ছি, হজম হয়ে যাবে। শশাটা চাউমিনের মধ্যে দিচ্ছি না, অন্য একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে শশাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দেবো, ব্যাস। তো এই তো রেহানের স্কুলের টিফিনটা তৈরি হয়ে গেল। এখন টিফিন বক্সে ভরে নিয়ে রেহানের ব্যাগে দিয়ে দেবো। রেহান স্কুলে চলে গেলে যে কটা কাজ বাড়তি পড়ে রয়েছে সেগুলি সেরে নিয়ে তারপরে আমি স্নান পর্বটা সেরে নেবো। সাবধানে যাবি, আস্তে আস্তে যা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘলা আকাশ। রিমিঝিমি ঘন ঘন বৃষ্টি হয়েই চলেছে। যা ঠান্ডা পড়েছে কদিন ধরে, বাপরে বাপ, তার মধ্যে আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েই চলেছে অবিরাম। এই তো দুপুর থেকে বৃষ্টি শুরু হলো। জানি না এই নিম্নচাপ আর কতক্ষণ থাকবে, হাড় হিম হয়ে যাবে আরও। থরথর করে কাঁপুনি ঝাঁকুনি এই শীতের মধ্যে। যাও জলে হাত দিচ্ছিলাম, এখন আর জলে হাত দিতে হয়তো পারবো না। নমস্কার আমার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে শুভ মধ্যাহ্ন জানিয়ে আমার চ্যানেল হাপত সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 18 জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বেলা 1:30। ঠিক এখন থেকে একদম নয়, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, বাট আজকের ব্লগে আপনাদেরকে ঠিক করে ওয়েলকাম জানিয়ে উঠতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আজকের সকালটা না ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কেটেছে, বুঝতেই পেরে গিয়েছেন। রান্না বান্না, ঘরের কাজকর্ম, রেহানের স্কুল, রেহানের টিফিন তৈরি করা, ওকে ঠিকঠাক সময়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো, অতিরিক্ত চাপ ছিল আজকে। বুঝতেই তো পারছেন, একার হাতে যাবতীয় সংসারের কাজকর্মগুলি করে থাকি, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার মধ্যে এই শীতের সকাল। তবে আজকে সকালে কিন্তু তেমন একটা ঠান্ডা অনুভব করিনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কনকনে ঠান্ডায় না হাড্ডিগুড্ডি আমার কেঁপে গেছে। আর একই তো দেখলেন, আজকে চুপ করে মাথায় তেল ঠেসে ঠেসে দিয়েছি। অনেক দিন হয়ে গিয়েছে হট অয়েল ম্যাসাজ করে উঠতে পারিনি চুলে। আজকে ভাবলাম না একটু তেল ম্যাসাজ করি মাথায়। ওরে বাবা, কে জানতো এই চরম ওয়েদার সৃষ্টি হতে চলেছে। ওয়াশরুমে গিয়ে না হাড়ে হাড়ে টের পেয়েছি, বাপরে কি ঠান্ডা, তার মধ্যে ওয়েদারটা দেখেছেন। ওরে বাপরে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ওফ, আর পেল না নিম্নচাপ। এই হাড় কাঁপুনি চরম ঠান্ডার মধ্যে নিম্নচাপ হলো, কি আর বলবো। বৃষ্টি অবিরাম হয়ে চলেছে, এই বৃষ্টি যে কখন কমবে কে জানে। তবে এই ওয়েদারে না গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই না? আর যেহেতু আজকে আমি মটরশুঁটি আর আলু দিয়ে বাঁধাকপির তরকারিটা রান্না করেছিলাম, এর সাথে কিন্তু খিচুড়ি বেশ ভালো যায়, তাই না? কি খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি যদি জানতাম খিচুড়ি রান্না করে ফেলতাম। ওই তো সবজি দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির তরকারি আর ভাত। তবে যে পরিমাণ আমি রান্নাবান্না করেছি, রাতেও আমাদের হয়ে যাবে, মানে লাঞ্চ টু ডিনার আমাদের একই খাওয়া। তারপরে কালকে সকালেও হয়তো হয়ে যাবে, কালকে সকালে নিশ্চিন্তে হয়ে যাবে। আজকে রেহান স্কুল গেল বেশ অনেকদিন বাদে। এতে রেহানের সেলেসা জমে গিয়েছিল ঠান্ডায়, কাশি, গলা ব্যথা, তারপরে চোখ দিয়ে অবিরাম জল পড়ছে, একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো এখন একটু শারীরিক অবস্থাটা ভালো আছে বলে আজকে রেহান স্কুল গেল, আগামীকাল যাবে। তারপরে তো আবার শনি রবি ছুটি, তো দুদিন স্কুল যাবে ও। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গিয়েছে, লাঞ্চও সেরে নিয়েছি। দেন এখন একটু কম্বল মুড়ি দিয়ে দিবা নিদ্রা দেবো। রেহান স্কুল থেকে আস্তে আস্তে ওই 4:30 4:45 বেজে যাবে। ততক্ষণ কি করব, একটু ঘুমাই। তারপরে আমার সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে রেহানকে পড়তে বসাবো। আমার টুকটাক এই ভিডিওর এডিটিংয়ের কাজকর্ম রয়েছে, এবার টুকটাক থালা বাসন রয়েছে বেসিনকে, ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই করেই সন্ধেবেলা কেটে যাবে। ও হ্যাঁ, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার রয়েছে। তো অনলাইন থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, যার মধ্যে দুটো জিনিস এসেছে। তো এখানে একটা প্যাচুলার রয়েছে, এটা অরেঞ্জ কালারে দিয়েছে, কেন কে জানে, রেড কালারের অর্ডার করেছিলাম। যাই হোক, যেটা দিয়েছে তাতেই খুশি থাকা উচিত। বাপরে, এই যে এই দেখুন, এই একটা স্প্যাচুলার অর্ডার করেছি ওই পিঠে পিঠে বানানোর জন্য। ওকে, এই একটা অ্যান্ড কিছু গ্লাস জার অর্ডার করেছি। এই দেখুন, মানে ওই যে
মশলাপাতি রাখার জন্য কিছু কাঁচের কন্টেনার। আপনারা তো জানেন আমি বাইরের কোনো কেনা গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি কেবলমাত্র বাড়িতে ওই মশলাগুলোকে গুঁড়িয়ে নিয়ে দেন রান্নায় ব্যবহার করি। মানে গোটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়ে দেন সেটাকে ব্যবহার করি রান্নায়। তো এরকম গ্লাস কন্টেনার আমি অর্ডার করেছি মশলা রাখার জন্য, মানে গুঁড়ো করে মশলাগুলো এই কন্টেনারগুলোর মধ্যে রাখবো। ওকে, সো এইরকম কন্টেনার অর্ডার করেছি। এই 1 2 3 4 5 6টা, এই দেখুন 6টা কন্টেনার। ওকে, এই যে আমার হাতে একটা 6টা কন্টেনার অর্ডার করেছি। সো এগুলোকে ভালো করে ক্লিন করতে হবে, দেন মশলা গুঁড়ো করে এর মধ্যে রাখবো। ওই তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দেন গরম মশলার গুঁড়ো, এইগুলো। ওকে, সো আপনাদেরকে দেখিয়ে দিলাম। বেশ ভালোই হয়েছে কন্টেনারগুলো, আমার বেশ পছন্দ হয়েছে। মানে যেটা অর্ডার করেছিলাম সেটাই এসেছে। এটা দেখে খুব ভালো লাগলো, কারণ অনেক সময় ভুলভাল আসে আমার কাছে। তো যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমার অনলাইন শপিংগুলি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আমার ব্লগের মাধ্যমে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল প্রিয় বন্ধুগণ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। এতদিনে আপনারা জেনে গিয়েছেন অল বাটনে হিট করলে কি হবে। একদমই ঠিকই ধরেছেন, অল বাটনে হিট করলে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। সো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই।